বাংলাদেশ একটা ঘূর্ণিঝড়ের মতো সারা বাংলাদেশের দাড়ি পাল্লার খবর হয়ে গেছে ইনশাআল্লাহ। আজকে আমরা চাই ডাক্তার শফিকুর রহমান আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে শতকরা 95% নতুন বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আমাদের আমিরে জামাত আসছে, আমাদের আগামের প্রধানমন্ত্রী আসছে। অত্যন্ত আনন্দের সাথে আমরা এসেছি, লাখো লাখো মানুষ ওনার বক্তব্য শোনার জন্য। বাংলাদেশ জামাত ইসলামের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য ইনশাল্লাহ আন্তর্জাতিকভাবে একজন বক্তাইনি। ওনার কথা শুনলেই মানুষের মন গামে যাওয়ার। উনি এত ভালো মানুষ যার কোনো তুলনা নেই বাংলাদেশে। আমরা আশা করি আগামী দিনে ওনাকে এই দেশের প্রধানমন্ত্রী বানাতে চাই ইনশাল্লাহ। দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিপুল ভোটে বিজয় করে সারা বাংলাদেশে মানুষ দাঁড়িপাল্লার দিকে ঝুঁকেছে। আমরা দেখছি 5ই আগস্টে একই দিনে সারা বাংলাদেশ একটা ঘূর্ণিঝড়ের মতো সারা বাংলাদেশের দাঁড়িপাল্লার খবর হয়ে গেছে ইনশাল্লাহ। আজকে আমরা চাই ডাক্তার শফিকুর রহমান আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে সুন্দর সুস্থভাবে রাষ্ট্র চালানোর জন্য দুর্নীতিমুক্ত, সাদাবাস মুক্ত, সন্ত্রাস মুক্ত, নারী নির্যাতন মুক্ত একটা দেশ আমরা চাই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আমাদের আমিরে জামাত আসছে, আমাদের আগামের প্রধানমন্ত্রী আসছে। আলহামদুলিল্লাহ, দাড়ি ভালো, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বিজয় হবে, বিজয় হবে ইনশাআল্লাহ। এই মনে করেন যে জোয়ার এসেছে সেই জোয়ার ধারাবাহিকভাবে থাকবে ইনশাআল্লাহ, এবং বাংলাদেশের জনগণ একটা শান্তিপূর্ণ ন্যায় ইনসাফভিত্তিক রাষ্ট্র চাইতেছে। আমরা মনে করি বাংলাদেশ আমিরে জামাতের নেতৃত্বে এবং ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ সুন্দর এবং সুন্দরভাবে এই দেশটা থাকবে, এই প্রত্যাশা রাখবে। এবং মানুষের জনগণের যে গরিব কন্যা দুঃখী মানুষের যে প্রত্যাশা আছে সেটা পূরণ হবে বলে আমি মনে করি ইনশাআল্লাহ। দুর্নীতি বন্ধ হইব, সৎ কামের আদেশ অসৎ কাজের নিষেধ করিব। আমি এই নতুন মাইক কিনেছি, আমি মসজিদের মহাদিনীগিরি 7 নম্বর ওয়ার্ড, কুনিয়া ফলং ইউনিয়ন, রামু থানা। আমি 20,000 টাকা খরচ করে দিচ্ছি আমার নিজের টাকা ও আমার গ্রামে 7 নম্বর ওয়ার্ডের থেকে একটা লজের দুটা লজের দিতে প্রতি ঘরকে আমি শতকরা 95% নতুন বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ। মানুষের যে উৎসাহ খুবই আনন্দিত হচ্ছে এবং